সম্মানিত ইমাম সাহেব রয়েছেন, হেফাজত ইসলামের আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, বা যারাই রয়েছে আমরা প্রত্যেকটা আমাদের স্পেসিফিক আসছে না, এটার জন্য দুঃখিত। বাট ফ্যাক্ট হচ্ছে আমরা যেন আমাদের জায়গা থেকে অন্তত এই উত্তরায়, এখন আমরা এখানে যারা উত্তরার প্রতিনিধি, এইটুকু সদিচ্ছা দেখাই। না হলে দিন শেষে এখন সময়টা খুব চ্যালেঞ্জিং। এই সময়ে মানে যে কোনো একটা নির্দিষ্ট ঘটনা, নির্দিষ্ট একটা লেখা, মানে এরকম কোনো একটা কিছু একটা মানুষ অনেক উপর থেকে অনেক নিচে নামাতে পারে, আবার নিচ থেকে অনেক উপরে নিতে পারে। তো আমাদের প্রত্যেকটা স্টেপ যেন সেরকম করে হয়। ইভেন আমি একদম জাহাঙ্গীর ভাইকে সরাসরি বলবো, আমাদের ফ্র্যাঙ্ক হওয়া উচিত, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার চেয়ে। কোন জায়গা থেকে যে এখন তার শক্তিমত্তা এবং সাংগঠনিক জায়গা থেকে একটা স্ট্রং জায়গা রয়েছে, স্বাভাবিকভাবে আমরা যারা রয়েছি তাদেরকে যেন ওই সহযোগিতাটুকু করা হয়। এবং এখানে সবাই নিজের যোগ্যতায় ডে বাই ডে হয়তো সামনে বাড়বে, কখনো না যোগ্যতাকে টেনে ধরে বেশি দিন রাখা যায় না, হয় না। তো আমরা যেন আমাদের নিজেদের ডেভেলপমেন্টের দিকে যাই এবং আমরা খুব স্বাভাবিকভাবে সকলে যেন সকলকে সহযোগিতা করি সাংগঠনিকভাবে। আমরা যেন কেউ কারোর প্রতিপক্ষ না হই, প্রতিযোগী হয়ে উঠি। কারণ আজকে থেকে 1 বছরের মধ্যে হোক কিংবা নির্বাচনের পরে হোক, আমরা যদি প্রতিপক্ষ হয়ে উঠি, আমি লিখে দিচ্ছি 30 সালে আওয়ামী লীগ ফিরবে এবং তখন আমরা যারা এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই লড়াই একসাথে ছিলাম সবাইকে এক এক করে ধরবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি সেই সুযোগটা আর তারা পাবে না। এবং তাদের মতো জালিমদেরকে, যারা এই জুলাই গণহত্যা ঘটালো, বিডিআর গণহত্যা ঘটিয়েছে, শাপলা চত্বরে গণহত্যা ঘটিয়েছে, তাদের এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। তো আমরা যদি আমাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকি, আমরা একদম স্পষ্ট করে বলি বাংলাদেশের এই রাজনীতিতে তারা আর কোনোদিন প্রাসঙ্গিক না। এত রক্তের পরে যদি তারা প্রাসঙ্গিক হয়, তাহলে আগামীর বাংলাদেশে এমন রক্তক্ষয়ী ঘটনার জন্য আমরাই বরং আরো সুযোগ তৈরি করে দিব। তো এই জায়গায় যেন আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট অবস্থান থাকে। আমরা বিশ্বাস করি এইটুকু ইউনাইটেড এবং বোঝাপড়া যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আগামী বাংলাদেশ যে স্বপ্ন আমরা 5ই আগস্টে দেখেছিলাম, সেই স্বপ্নকে সামনে রেখে আমরা কাজ করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।